হাই আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেককেই খুব ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলেই সুস্থ এবং ভালো আছো। আমি সোমা, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা কিন্তু একদম স্টার্ট করলাম আমি ওই 9টার মধ্যে বন্ধুরা। আর বাকি সমস্ত কাজ সেরে এই যে চলে এসেছিলাম, একদম স্নান সেরে কয়েকটা কাঁচা ছিল, তো কাঁচাগুলো এই যে ছাদে মেলতে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ কি ভীষণ পরিমাণে রোদ করেছে, এই দুদিন ধরে প্রচণ্ড পরিমাণে রোদ করছে আর হাওয়াটাও হালকা হালকা দিচ্ছে। আর শীতও করছে আবার গরমও করছে। এই ওয়েদারটা এত খারাপ না। দুপুরের দিকে তো একটু গরমও লাগছিল আজকে। তো দেখো ছাদে কাপড়গুলো মেলে দিয়েছিলাম, আর আগের দিন বিসর্জন ছিল তো সেই কারণে কিছু কাপড় জামা ছিল, তো ওইগুলো আরও ছিল, তো ওগুলোও কাচার ছিল। আর এমনিতে তো কাচাকুচি প্রতিদিন থাকে, এই আর নতুন কি, প্রতিদিনই কাচাকুচি থাকে। আর আজ কাচবো না করেও কিন্তু প্রতিদিনই আমাদের কাচতে হয়। আর এখন যেহেতু শীতকাল পড়ে গিয়েছে, তো এই সিদ্ধার্থর সোয়েটার তো প্রতিদিনই কাচতে হয়, নতুন কিছু নয়। আর এই যে দেখো সব কাচাকুচিগুলো মিলেও নিয়েছি। আর তারপরে কিন্তু দেরি না করে একদম চলে গেছিলাম রান্নাঘরে, কারণ রান্নাটা একটা গুরুত্বপূর্ণ কাজ আর খুব চটজলদিও হয় না। তো দেখো এই যে এখানে মাছগুলো নিয়েছিল আজকে বাবা, তো ধুয়ে এই যে ভেজে নিচ্ছিলাম। আর একটু ডাল ওই যে দেখলে ছুঁকে নিয়েছিলাম ডালটা। আর এই যে টমেটোটা আর আলু বড়ি দিয়ে পোস্ত বানাবো। তো এই মেনু আজকের, কি তোমাদের চলো দেখায়। পোস্ত ডাল এই তো চাপিয়ে দিয়েইছি। আর কি বলতো, সিদ্ধার্থ না একদম ঝাল খেতে পারে না। আসলে আমি অভ্যাসটা হয়তো আমি খারাপ করেছি, কারণ আমি দেখলাম মানে এই যে আমাদের বাড়িতে লবণে দুটো পুচকি বাচ্চা এসেছিলো, আরও অন্যান্য সবাইয়েরও বাচ্চারা আমি লক্ষ্য করেছি, ওরা কিন্তু ঝাল খাওয়ায় বাচ্চাদের। তো এই ঝাল তরকারি দিয়েই ওরা ভাত খেয়ে নিচ্ছে। আর আমার সিদ্ধার্থর এমন অভ্যাস যে ও একটুকু ঝাল খেতে পারে না। তো এই কারণে আমি ওর জন্য যাই করি একটু ঝাল ছাড়া তুলে রাখি। মানে যেমন পোস্ত করলেও একটু ঝাল ছাড়া আগে তুলে নিই তারপরে। আর এই কারণে যে শাকে বলো বা এই ডালে বলো আমি ঝালটা একদম কম দিই, মানে ওই একটা লঙ্কা দিতে হয় বলে হয়তো দিই, না হলে দিই না, মানে ওর জন্য। তো এই অভ্যাসটা হয়ে গিয়েছে বলেই হয়তো ঝাল খেতে পারে না একদম। আর এই কোথাও গেলে না এই একটা সমস্যা, বলো তো, নিজের বাড়িতে না হয় ঝাল ছাড়া ওকে তুলে দেবো, কিন্তু এই কোথাও গেলাম তখন তো ঝাল ছাড়াও সবার জন্য, মানে ওর জন্য তো কেউ আর আলাদা করে ঝাল ছাড়া তুলে দেবে না, ওটা তো আমাকে নিজে থেকেই ম্যানেজ করতে হবে। এই যেমন বলো কোথাও নেমন্ত্রণ বাড়ি গেলাম বা কোথাও, তো এই একটা অভ্যাস খারাপ হয়ে গেছে, কি আর করা যাবে, ও একদম ঝাল খেতে পারে না। তো ওর জন্য এই যে পোস্ত একটু ঝাল ছাড়া তুলে নিয়েছিলাম, তারপরে পোস্তটা আমাদের বানিয়েছিলাম। আর এই যে দেখো এই শাকগুলোতে প্রচুর পরিমাণে বালি ছিল, হ্যাঁ, তো সেই কারণে মা শাকগুলো কেটে দিয়েছিল। আমি আগে মানে একদমই শাক মানে বাছতে পারি না, কাটতেও পারি না, মানে পারি না নয়, একটা করে ধরে বাছবো কাটবো, আমার হয়তো ওখানেই একবেলা চলে যাবে। তো সেই কারণে শাক বা মাছ যে কোনো জিনিসটাই কিন্তু মা আমাকে বেছে দেয় বা কেটে দেয়, এটাতে একটু সুবিধা হয় আমার। এই যে দেখো তোমাদের সাথে গল্প করতে কিন্তু আমার মাছের তরকারিটা হয়ে গেছিলো। টমেটো পেস্ট করে দিয়েছিলাম, এর মধ্যে মশলা দিয়ে, আর এই যে কফিগুলো ভেজে রেখেছিলাম, তো এই যে এর মধ্যে মাছগুলো ফেলে দিলাম। এভাবে মাছ রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর আমি এভাবেই বেশিরভাগ মাছ রান্না বানাই। তো তোমরা অবশ্যই দেখেছো আমার ভিডিওতে, যারা প্রতিদিন রেগুলার আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানে থাকবে। তো দেখো এই যে মাছের তরকারিটা এখানে হয়ে গিয়েছে। আবার একটু মানে ওই আমড়া সেদ্ধ, মানে ওই যে মা আলু সেদ্ধ করছিল ওই আখাতে, তো ওর মধ্যে কয়েকটা আমড়া সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো ওই আমড়াটা আবার চাটনি বানাবো। আমড়ার চাটনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। আমার বিয়ের আগে আমার বাড়িতে কিন্তু আমড়া একটা গাছ ছিল, তো প্রায়ই দুপুরবেলাতে এই শীতের দিনে আমড়ার চাটনি বানাতাম একটু ঝাল করে টক মিষ্টি দিয়ে, আর আমরা সবাই আমার বান্ধবীদের ছাদে বসে খেতাম। কি বলতো, সেই দিনগুলো খুব মিস করি। আর এই যে এখন নিজের মতো সময় বার করে একটু ছাদে বসে থাকার সময়টাও হয়তো পাওয়া যায় না। এই সংসার জীবন এতটাই মানে স্যাক্রিফাইস দিয়ে গড়ে উঠছে দিন,
মানে নিজের জন্য সময় বার করা খুবই কঠিন হয়ে যাচ্ছে বন্ধুরা। তার সাথে ছেলেকেও তো সময় দিতে হয় একটু, ছেলের সাথেও হয়তো কম সময় কাটাতে পারছি, মানে এই রান্নাঘরেই মনে হয় দিনটা যেন চলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তারপরে এই ছোটো দিনের বেলা। তো দেখো এই যে তোমাদের সাথে গল্প করতে এখানে শাক হয়ে গেছে আমার, আর এই যে আমড়াটা ওইদিকে হয়ে গেছে। তো ঘরের কাজ অলরেডি কমপ্লিট। তো দেখো কী কী রান্না করলাম তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে টমেটো আলু বড়ি দিয়ে পোস্ত, আমড়ার চাটনি, কফি দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এখানে মাছ ভাজা রেখে দিয়েছি, আর এই যে শাক আর ডাল করেছে ওই যে ভাতের নিচে কিন্তু বাটিটাতে রাখা আছে। তো দেখো দোকানের কাজে আবার লেগে পড়েছিলাম, একদম ভাত টাত খেয়ে রেস্ট নিয়ে সিদ্ধার্থকে ঘুম পাড়িয়ে অত কিছু আর শেয়ার করা হলো না বন্ধুরা। তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত আর অতটা সময়ও পেলাম না তখন তাড়াতাড়িতে। তো দেখো এই যে এখানে মশলাটা করে নিয়েছিলাম দোকানের, এটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছিলাম, আর তারপরে কাটলেটের মশলাটা বানিয়ে নেব। কী বলতো, এই যে রান্না টান্না সারতে প্রায় 1টা মতন বেজে যায়। তো তারপরে 1টা মতন বেজে যায়, তারপর সিদ্ধার্থকে স্নান করানো আছে, খাওয়ানো আছে, সবাইকে খেতে দেওয়া আছে, তারপর নিজেরও খাওয়া আছে। তো সেই কারণে তখন আর ভিডিওটা অতটা করা হয় না। আর সেই সময়টাতে সিদ্ধার্থ এই যে তার আগে ওই 10টার সময় হয়তো ওকে কিছু খাওয়ানো হলো, ওই সুজি বলো বা একটু মুড়ি, আর কোনো দিন ভাতও খাইয়ে দিই যদি কোনোদিন ভাত হয়ে যায়, ওই ডাল ভাত। আর তো তখন সেই 10টার সময় খাওয়ানো হয়। তারপরে এই টাইমটাতে না ওর প্রচণ্ড খিদে পেয়ে যায়, তো সেই কারণে আর ও প্রচণ্ড ঝোঁকও নেয় এই চান করাতে যাব বা গা ধোয়াতে যাব, তো তারই মধ্যে সেই কারণে একটা হ্যাবিট অন করা হয় না যে এই যে কার্টুন দেখতে দেখতে খাওয়া। তো এই কার্টুন দেখতে দেখতে খাওয়া মানে খাওয়াতে গেলে তো ওকে ফোনটা দিতে হবে, আর ফোনটা যদি আমি ওকে দিই তখন আমি ভিডিওটা বানাবোই বা কী করে। তো সেই কারণে ওকে খাওয়ানোর কোনো ভিডিও বলো বা এই টুকিটাকি যা কাজ থাকে ওই কোনো একটা ভিডিও বলো, ওগুলো কিন্তু সচরাচর সামনে তোমাদের আনতে পারি না বন্ধুরা। যতটুকু পারি চেষ্টা করি। আর তোমাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন, শুধু আমার নয়, আমি বিশ্বাস করি এই ইউটিউবে যত বন্ধুরা আছে সবারই প্রয়োজন। তো দেখো এই যে এখানে দেখতে পাচ্ছ সব রেডি করে নিয়েছি, এবারে মশলাটাও হয়ে গেছিলো তুলে নিয়েছি। আর এই যে দেখো কাটলেটের মশলাটা কিন্তু এখানে বানিয়ে নেব। তো দেখো এই গত 2 দিন ধরে কিন্তু এই যখন আমাদের দোকানটাই এখন অর্ডার আছে বলে খুব একটা বেশি করে হচ্ছে না, মানে এই বিয়ের অর্ডারগুলো আছে বলে প্রতিদিন দোকান হচ্ছে না, তো সেই কারণে অতটা বেশি করে মাংস আনা হচ্ছে না। কিন্তু যখন একটু বেশি করে মাংস আনা হতো তখন কিন্তু এই যে কাটলেটের কিমাটা হয় না, তখন ওটা একদম দোকান থেকে বানিয়েই আনা হতো। আর এখন যেহেতু অল্প পরিমাণে আনছে, তো সেই কারণে আমাকে এই ঘরেই কিন্তু কাটলেটের জন্য এই চিকেনগুলো মানে কাটতে হচ্ছে, তো সেই কারণে একটু বেশি ঝামেলা। তো দেখো প্রথমে সেই কারণে আমি সব মাংসগুলো আগে কেটে নিয়েছিলাম, তারপর আলুটা ঘষে নিয়েছিলাম, আর এই যে দেখতে পেলে সব একদম রেডি করে নিয়ে তারপরেই একদম মানে কড়াইটা চাপিয়েছিলাম, নাহলে এই কড়াইটা তো একদম পুড়বে আর এদিকে আমি কিছু রেডি করে নিয়ে এরকম একটা ব্যাপার হবে। তো দেখো এই যে আমার কাটলেটের মশলা কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে একদম তৈরি হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছ। আর মা বললো যে একদম এই গামলার মধ্যে মানে দিয়ে দে, তাহলে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। আর প্রায় এখন বেজে গেছিলো ওই তোমার 4:30 মতন। তো বাবা এবার বানাবে চপগুলো, তো সেই কারণে একটু ঠান্ডা হওয়াও দরকার, খুব একটা গরম সঙ্গে সঙ্গে করাও যাবে না, তো সেই কারণে এই গামলার মধ্যেই একবারে নিয়ে নিয়েছিলাম। আর দেখো কড়াই কিন্তু ওই কড়াইটাতেই কিন্তু একটু গরম জল চাপিয়ে দিয়েছিলাম, এই যে চিকেন পকোড়া হবে, তো সেই কারণে এই যে গরম জলের মধ্যে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো একটু, ব্যাস। তারপরে এই যে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো, নিয়ে নামিয়ে দেবো। খুব একটা সেদ্ধ হয়ে গেলেও হবে না, কারণ সেদ্ধ হয়ে গেলে মানে পিসগুলো একটু ছোট ছোট হয়ে যায়, মানে সেই কারণে। তো দেখো দোকানে কাজটা সেরে নিয়েছিলাম, আর বাবা আর ভাই আর মায়ের জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম। আমি আগেও বলেছি বন্ধুরা, চা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু এই শীতকাল বলে 1-2বার তাও খাচ্ছি, আর খুব ইচ্ছে হলে তবেই খাই, না হলে খাই না। এই যে দেখো আমি নিজের জন্য কিন্তু চা বানাইনি, এই 3 কাপ মতো বানিয়েছি একদম টাইটায়, একটা ভাইয়ের, একটা মায়ের, একটা বাবার। তো এই যে চাটা বানিয়ে নিয়েছি, ওই চাটা দিয়ে দেবো। আর সিদ্ধার্থ কিন্তু এখনও ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে এখনও তুলিনি। এই সব কাজগুলো সারা হয়ে গেল, এবারে বাড়ির আর টুকিটাকি যা সব কাজ থাকবে
ওইগুলো সেরে নেব। তো বন্ধুরা প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল দেখো। আর এই যে সিদ্ধার্থ ঘুম থেকে উঠে ওকে সোয়েটার জামা সব পরিয়ে দিয়েছিলাম। এখনও কিন্তু খাওয়াইনি, কারণ এই ঘুম থেকে উঠলো তো এখনও কিছু খেতে চাইবে না, মানে ঘুম থেকে উঠলে একটু ঝোঁক ধরনের নিয়ে নেয় তো সেই কারণে। তো তারই ফাঁকে আমি একটু মাকে দিয়ে এলাম। মা এই দোকান আমাদের এই বেরোলো এই সবে মাত্র, আর মা ওই ঘরটা একটু পরিষ্কার করে নিয়েছিল, মানে দোকানের সব জিনিসপত্র ওখানে থাকে, যেমন চপ বানানোর জন্য যা যা লাগে ওগুলো সব ছিটকুটি হয়ে থাকে, তো ওগুলো একটু গুটিয়ে টুটিয়ে নিচ্ছিলো। তো তারপরে সিদ্ধার্থকে দিলাম ওকে একটু বাইরে ওই ধরমতলা দিকে ঘুরিয়ে নিয়ে আসবে। ততক্ষণে দেখো এই যে কয়েকটা কাপড় জামা ছিল ওগুলো আমি এখানে গুছিয়ে নিলাম। আর এটা দেখো একদম ভর্তি হয়ে গেছে এত জামা কাপড়, কিন্তু রাখার জায়গা খুবই কম বন্ধুরা। তো সেই কারণে দেখো আমার ভাবলাম আমার টপটা জিন্সটা এখানে ভরবো, কিন্তু হলো না। তো সেটা আমি বাধ্য হয়ে বার করতে হলো, সিদ্ধার্থর কাছে আর রাখা হলো না। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা।